আজ মা আর দাদার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেবো। শিখা, আমি আমার মা আর দিদিকে নিয়ে যে পরিবেশে থাকি সেটা তোমার দেখা উচিত। ওদের সঙ্গে তোমার পরিচয় হওয়া দরকার। তারপরেও যদি তুমি আমার সঙ্গে ঘর পাতে চাও তাহলে আমি ভাববো যে তুমি আমার জীবনে আশীর্বাদ। অজয়, মানুষের জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য কি? মন। সেদিক থেকে তুমি অনেক কোটিপতির চেয়ে ঐশ্বর্যবান। তোমায় পেলে ভাববো আমি সবার চেয়ে ভাগ্যবতী। শিখা, তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী। তবে শিখা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে। সেই অর্থে প্রাচুর্য আমার নেই। তবু শিখা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে, ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। তুমি? আমার দিদি। মাসিমা, শিখা আমার বোন। অজয় আর শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব। এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন? আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম, ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা আর কোথায় আমার ভাই অজয়? স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকেই ভালোবাসো, সেই সুখের জন্যে অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম। কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনোদিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টের জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে? আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে। ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে, আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? চলুন। অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো। টাকা দিয়ে মানুষকে যাচাই করো। মায়ের মন দিয়ে কখনো সন্তানকে বুঝতে চাও না। চুপ কর শিখা। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। হ্যাঁ মা, আজ আমার মনে হচ্ছে এটাই আমাদের দুই ভাই বোনের চরম দুর্ভাগ্য। যদি তোমার মতো কোটিপতি মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কোনো গরিব মায়ের পেটে জন্ম নিতাম, সেই মা সন্তানের সুখে সুখী হতো, সন্তানের দুঃখে সেই মায়ের চোখে জল আসতো। শোনো মা, অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে। আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছো। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায় না। মামা, তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি। আর চাইনি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায়, পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। দাঁড়াও অজয়, আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই আবার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও।
আশীর্বাদ করি বোন, তোর এই জীবন সুখী হোক। এসো। জীবনী মরণে প্রতিদিন প্রতিক্ষণে তুমি শুধু আমার থেকো। মোর যত সুখে মোর যত দুঃখে ভালোবেসে ভরিয়ে রেখো। জীবনী মরণে প্রতিদিন প্রতিক্ষণে তুমি শুধু আমার থেকো। জীবনে মরণে প্রতিদিন প্রতিক্ষণে তুমি শুধু আমার থেকো। জীবনী মরণে প্রতিদিন প্রতিক্ষণে তুমি শুধু আমার থেকো। মোর যত সুখে মোর যত দুঃখে ভালোবেসে ভরিয়ে রেখো। জীবনী মরণে প্রতিদিন প্রতিক্ষণে তুমি শুধু আমার থেকো। মা, আমি তো তোমাকে বলেছি অভাবের সংসার, বাড়িতে নতুন বউ। আমি দীঘাতে আমার বান্ধবী রিতার কাছে যাচ্ছি। ওখানে আমার যে কোনো একটা চাকরি হয়ে গেলে আমি তোমাকে জানাবো। এসব কথা কাউকে বলো না যেন।
আসি মা, এসো। মা, আমাকে দিন, আমি সব করছি। থাক মা, তুমি বিশ্রাম নাও। এরপর তোমার সংসার তোমাকেই তো সামলাতে হবে। যাও, অজয়কে নিয়ে খেয়ে নাও। শিখা, দাদা, আয় দাদা, কই বাইরে এসো, দাদা এসেছে। আরে আরে থাক থাক থাক, আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। তুই বস, আমি আসছি। চলো তৈরি হয়ে নাও, আমার সাথে যেতে হবে। আচ্ছা, আপনি বসুন না। ঠিক আছে, আসে। এ কি বাবা, তুমি এখানে এসে বসলে? যাও, ঘরে গিয়ে বসোগে যাও। কেন মাসিমা, আমি কি আপনার ছেলে নই? চলো আমার সাথে, আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন। ইনি মিস্টার অজয় ব্যানার্জি, আমার ভগ্নিপতি। নমস্কার। আজ থেকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। আশা করি আপনারা সবাই ওর সাথে কোঅপারেশন করবেন। কালী বাবু, অজয়কে ওর চেম্বারে নিয়ে যান। আসুন। অজয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনল, অনল, তোমার নামে একটা টেলেক্স এসেছে টোকিও থেকে। সর্বনাশ, কালকেই তো আমাকে টোকিও যেতে হবে, নইলে নতুন ইন্ডাস্ট্রি মেশিনগুলো টাইমলি এসে পৌঁছবে না। কি বলছিস? সর্বনাশে খেলা শুরু হয়ে গেছে দিদি। অনল ওই ছোট লোকের বাচ্চা অজয়টাকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার বানিয়েছে। আচ্ছা, ওর মতিগতি কোনো ঠিক আছে? তুমি বলো। এরপর কোন দিন দেখবে রেখাকে বিয়ে করে এনে তোমার আঁচলের চাবিটা কেড়ে নিয়ে বলবে এ বাড়িতে খালি করে, তখন কি করবে? হ্যাঁ, না, সময় থাকতে এর একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, বিলেত থেকে তো আজকে বিজয় ফিরছে। দিদি দেখ কে এসেছে। বিজয়, বাবা ভালো আছে তো? জানো বিজয়, আমার মান সম্মান, ব্যবসা বাণিজ্য সবকিছু ডুবতে বসেছে। জানি জানি, ব্যাপারটা হচ্ছে ওই ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে মেসুমশার আপনার স্নেহে আমি এত বড় হয়েছি। আপনার সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার সমস্ত দায়িত্ব আপনি আমার উপর নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন। আসার পথে মেসুমশার কাছে আমি সব শুনেছি। অনলবাবু ফিরে আসার আগেই আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনি শুধু নীরবে আমাকে সাহায্য করে যান। নিশ্চয়ই। অনল বাবু। আরে মা, আপনি? No, 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 no. This is an office, and she is your boss. আমি বিজয়। আমি অজয়। I know, I know, I know. এই দেখো 5 লক্ষ টাকার মাল বোম্বাই ডকে পড়ে আছে। অনল নেই, মালগুলো আনলে সেই ড্যামেজ খাচ্ছে। এইগুলো এতদিন ছাড়ানো হয়নি কেন? ওটার সম্বন্ধে সত্যবাবু কিছু বলেনি। বা 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 বা, সত্যবাবু বলবেন তবে আপনি করবেন। আমাদের লন্ডনে এই সমস্ত নেগলিজেন্সের জন্য অফিস থেকে স্যাক করে দেওয়া, স্যাক করে দিত। তুমি আজকেই বম্বে চলে যাও, মাল না নিয়ে তুমি ফিরবে না। Well, this is my order. ওকে ম্যাডাম। শিখা, শিখা, আরে ব্রিফকেসটা দাও। এই না, কি হলো? বাবা যাচ্ছে বলে মন খারাপ? আরে কি করবো বলো, তোমার মায়েরই তো অর্ডার। আমাকেও নিয়ে যেতে পারতে, তোমার কাজও হতো আর আমাদের হানিমুনটা। হানিমুন না,
আরে আমি তো তাই ভেবেছিলাম। দেখো না, দিদিটাও তো আর বাড়ি ছাড়া সময় পেল না, আর মায়ের শরীরটাও খারাপ, বাড়িতে তো একা রেখে যেতে। আমার জন্য ভাবিস না বাবা, তুই বৌমাকে সাথে নিয়ে যা। না মা, ও আমি পরে এসে ওকে না নিয়ে যাবো। হ্যাঁ, এই মায়ের দিকে লক্ষ্য রেখো। আসি। হ্যাঁ, আসি মা। এসো বাবা। এই গেলাম। মা, কি বাবা? বলছিলাম অজয় তো এখন বম্বে। হ্যাঁ, এই ফাঁকে আমি একদিন শিখার বাড়ি থেকে ঘুরে আসতে চাইছি। বেশ তো, যাও। মামা, মা কেমন আছে? তোরা আমাকে ভুলতে পারিস, কিন্তু আমি কি কখনো তোদের ভুলতে পারি? হ্যাঁ, হাজার হোক রক্তের টান, তাই তো ছুটে এলাম। জানিস, বিজয় লন্ডন থেকে ছুটে এসেছে। আরে আপন কি কখনো পর হয় রে? নে ধর 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 না। আহা, কি নাস্তি মেশো। আচ্ছা, এখানে কি কোনো মানুষ থাকে বলো? হ্যাঁ। আমাদের লন্ডনেতে যে সমস্ত বাবা। হ্যাঁ, এখানে বসো, আমি আসছি। মা, মামা আর বিজয়বাবু এসেছেন। আমি জল খাবার দিচ্ছি, তুমি চা নিয়ে এসো। আচ্ছা। কি এ এত কাশছে কেন? এগুলো খেলে তো জক্কা হবে। মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? শিখা, শিখা, আমি বলি কি ওকে এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার, নইলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো। হ্যাঁ, কি বলছেন? হাজার লোক এলাম না, আত্মীয়, এভাবে ফেলে দেখা ঠিক কথা নয়। এই ও হ্যাঁ, এক্ষুনি হাসপাতাল নিয়ে চলো মেশো। চলুন 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 চলো চলো। ও শিখা, তুমি চল চলো। হ্যাঁ, ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, চলো শিগগিরই চলো। দেখি হাতটা। ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন, কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা ঠিক করুন। আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কি হলো? চল এই তুমি সব ব্যবস্থা করে এলাম, আমাদের বাড়ি চল। হ্যাঁ। না, আমি আমার বাড়ি যাব। আহা শিখা, খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। তুই আমাদের সঙ্গে চল। কোথায়? মার কাছে। কিন্তু অজয়ের অনুমতি ছাড়া? না মানে শিখা, শিখা, আমি জানি যে তুমি অজয়কে ভালোবাসো, ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছো। কিন্তু সেই ভালোবাসার খেসারত দিতে গিয়ে নিজের কি চেহারা করেছো আয়নায় তাকিয়ে তা একবার দেখেছো? শিখা, মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়। এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। শিখা, আমি তোমার এই চোখের জল মোছাবার জন্য লন্ডন থেকে এখানে ছুটে এসেছি। আমি চাই যে তুমি সুখে থাকো। চলো এসো। চল দি, এতদিন পরে মেয়েটা ফিরে এলো, নে বুকে তুলে নে। মায়ের ওপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয় আয় মা, আমার বুকে আয়। মা, এই কি চেহারা হয়েছে তোর?
একে চেহারা হচ্ছে রে। মা, 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 বৌদি। অজয়, তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে? মা, 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 তোমার এই অবস্থা কেন মা? শিখা, না, বৌমার কোনো দোষ নেই। আমাকে এখান থেকে নিয়ে চল খোকা, নিয়ে চল। চলো চলো চলো। শিখা, শিখা, জামা বিজয়ের সঙ্গে কোথাও থেকে বেরিয়ে আয়, গায়ে একটু আলো বাতাস লাগিয়ে আয়। ওই বাড়িতে বুক ভরে তো তুই নিঃশ্বাসও নিতে পারিসনি। আজ আমি হাসপাতালে যাবই। কদিন হয়ে গেল মায়ের কোনো খবর পেলাম না। তো হাই মা, তোমরা আমাকে আটকেও না। শিখা, শিখা, তুমি ঠিক বলেছো, হাসপাতালে যাওয়া তোমার অবশ্যই প্রয়োজন। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। শিখা, একটা কাজের মেয়ের জন্য যতটুকু করেছে সেটাই তো সাফিসিয়েন্ট। উনি কাজের মেয়ে নন, উনি আমার মা। শিখা, পরিচয়টা তুমি দিয়েছ। উনি কাজের মেয়ে, উনি আমার মা নন। বলো, চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। তুমি তুমি আমার গায়ে হাত তুললে? শুধু হাত নয়, তোমাদের মতো বড় লোকের উচ্ছৃঙ্খল মেয়েরা ভালোবাসার ফাঁদ পেতে আমাদের মতো সহজ সরল সাধারণ ছেলেদের যেভাবে প্রতারণা করে, হাই সোসাইটির দোহাই দিয়ে যে সমস্ত ব্যভিচার করে বেড়াও, তোমাদের দুবেলা শুধু চাপকানো দরকার। সরে যাবি যা, আজ আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। না না মা, আমি বেঁচে থাকতে তুমি অজয়ের কোনো ক্ষতি করতে পারবে না। সরে যা শিখা। এ কাজ আপনি করবেন না, মা হয়ে মেয়ের সর্বনাশ করবেন না। ছেড়ে দে আমায়। ওই দুষ্ট গ্রহটাকে শিখার জীবন থেকে সরিয়ে ওকে আবার আমি বিজয়ের সঙ্গে বিয়ে দেবো। তা আপনারা পারেন, আপনারা ঘর ভাঙতে পারেন, কিন্তু কারো ঘর করতে পারেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো। যাচ্ছে, কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন শাশুড়ি মা, এই বাড়ি থেকে আমার মা, আমার বোন যে আঘাত, যে অপমান সহ্য করে ফিরে গেছে, আর আজ যে আঘাত আপনি আমাকে করলেন তার চেয়ে অনেক গুণ বেশি আঘাত, অনেক বেশি অপমান আপনাকে ফিরে পেতে হবে। আপনারা আভিজাত্য আর টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না। আজ আজ আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন আপনাদের মিথ্যে আভিজাত্য আর টাকার অহংকার আমি টাকা দিয়ে মোকাবিলা করতে পারবো, সেদিন আবার ফিরে আসবে এই বাড়িতে। শিখা, শিখা, এদেশের মেয়েরা আজও শাখায় বিশ্বাস করে, সিঁদুরে বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি আমার মায়ের পায়ের নিচে আমার স্বর্গ। তবে আমার সেই মায়ের প্রতি যে অন্যায়, যে অবহেলা করেছ, তুমি যদি আমার মায়ের পা ছুঁয়ে মাফ না চাও, ক্ষমা না চাও, আমি তোমায় কোনোদিন মাফ করতে পারবো না। সেটা কোনোদিন না। অজয়, মা, মা তুমি অজয়কে ফেরাও। মা, মা ওকে তুমি ফেরাও, মা ওকে তুমি ফেরাও। মিশো, একাবত তো বিদায় হলো, এবার রেখাকে অনলের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কি করে? রেখার রেজিগনেশন লেটার তো তোমার কাছে আছে, তাই না মেশো? সে চাকরি ছেড়ে দিলে কি হবে? এখনো তো আমরা তার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তাকে রিলিজ করে দিইনি। এদিকে অফিস থেকে 1 লক্ষ টাকা তুমি যে চুরি করেছো, না 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 না, ব্যস্ত হবার কিছু নেই মেশো, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন সেই চুরির দায়ে রেখাকে ফাঁসিয়ে দিয়ে যদি জেলে পাঠাতে পারি, তাহলে জেল ফেরত কয়েদিকে অনল তো তার জীবনে আর গ্রহণ করবে না, বলো? তাহলে চল থামাই যাই, চল চল, সিগারেটটা চল চল। বলেন কি, 1 লক্ষ টাকা ক্যাশ থেকে গায়েব? ডাকাত মেয়ে তো। মশাই, মেয়ে নয়, মেয়ে নয়, বলুন বর্ন ক্রিমিনাল।
ইয়েস স্যার, ইয়েস স্যার। মেয়েটি এখন কোথায়? মেয়েটি ও দীঘায় পালিয়েছে স্যার। এই যে ঠিকানা, খুলে দেখুন, এতে সব লেখা আছে। ঠিক আছে, আমি নিজেই খবর নিচ্ছি, অ্যারেস্ট করে আপনাদের খবর পাঠাবো। বাহ, ঠিক আছে, চলি চলি, নমস্কার, চলো নমস্কার। বৌমা ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। তুই তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় বাবা। না মা, তোমার প্রতি যে অন্যায় সে করেছে, ও যদি নিচে এসে তোমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাকে আমি কোনোদিন এই বাড়িতে আনবো না। অজয়বাবু বাড়িতে আছেন? কে? আমরা পুলিশ। পুলিশ? আপনি কি অজয়বাবু? হ্যাঁ। আপনার বোন রেখা দেবী এখন পুলিশ হাজতে। হাজতে? কেন? কি হয়েছে? পুলিশ কেন? কিছু নয় মা, বধূ তুমি মাকে দেখো না। মা আমি একটু আসছি, এই চলুন চলুন। অজয়, বিশ্বাস কর তুই, পুরো 1 লাখ টাকা চুরির যে মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, আমি তার কিচ্ছু জানি না। এই সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, আমি জানি দিদি, আমাদের বিরুদ্ধে এই একটা ষড়যন্ত্র। তুই কিছু ভাবিস না, ভগবান যদি আমাদের সহায় থাকে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। দাঁড়া, আমি তোর জামিনের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। মা, মা, দিদি জামিন হয়ে গেছে। মা, 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 দিদি জামিন হয়ে গেছে। মা, দিদি, মা, মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? তোমাদের মা আর নেই। নেই? না না, আমার মা আছে। আমার মা আমায় ছেড়ে যেতে পারে না। মা, মা কথা বলো না। মা, মা তুমি আমায় ছেড়ে যেতে পারো না, পারো না। মা, মা আমায় ছেড়ে যেতে পারো না। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে অজয়, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, চল, ওদিকে কথা আছে, কথা আছে। বম্বে থেকে ফিরে মাসিমার মৃত্যু সংবাদ পেলাম। দুঃখ করিস না, মা তো আর কারো চিরদিন। চল, তুই আমার সঙ্গে চল। কোথায়? দীঘায়। দীঘায় একটা নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং এর কাজ পেয়েছি, আর এর দায়িত্ব আমি তোকেই দিতে চাই। না রে, বন্ধুদের চাকরি? আমরা যেন বন্ধু আছি, ভালোই আছি। চাকর আর মনিবের সম্পর্ক নয়। না না, চাকরি নয়, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। পার্টনার? হ্যাঁ রে, পার্টনার। চল 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 চল। আচ্ছা, অজয় আর রেখাজি কোথায় বলতে পারেন? ওরা তো নেই, এখান থেকে চলে গেছে। অনল, তুই সবসময় এরকম মনমরা হয়ে বসে থাকিস কেন রে? তুই অফিসে যাস না, ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে রে তোর? কিন্তু তুই ওই অফিস ব্যবসা এসব দেখাশোনা না করলে তো কি হবে? ডুবে যাবে? আপনারা গরিব হয়ে যাবেন? রাশি রাশি টাকা থাকলেই সুখী হওয়া যায় না। আপনি, মা, আমি, শিখা, আমরা সবাই বুঝি সুখী। যান, বিরক্ত করবেন না।
হ্যালো, আমি দীঘা থেকে শ্যামল বলছি। কেমন আছিস? ভালো। এখানে আমি ক্লিনিক খুলেছি। ঘরে আমার সুন্দর স্ত্রীও আছে। মনোরম পরিবেশ। এখানে সমুদ্রের হাওয়ায় মন চাঙ্গা হয়ে উঠবে। ঠিক আছে। বলেছিলাম না দীঘায় তোর কাজ করতে খুব ভালো লাগবে। আর দেখ তোকে কাছে পেয়ে তো দিদির মনটা কেমন ভালো হয়ে গেছে। যাকে কাজের কথা বল। কাজের কথা হলো, 2টো মাল্টিস্টোরি বিল্ডিং এর কাজ আমি শেষ করেছি। ওগুলো পজিশন তোকে বুঝিয়ে দিতে হবে। আর 3 নম্বরের কাজটা মনে হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দেখলি তো, তুই আমি একসঙ্গে কাজ করলে রাজ্য জয় করতে পারি। আর দেখ তুইও কেমন অল্প কদিনে বড়লোক হয়ে গেলি। সবই তো চেষ্টা আর আমার পরিশ্রমের ফসল। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনা, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে এর প্রতিশোধ নেব। আর ততদিনে দিদিও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তারবাবু বলেছে আজই ফাইনাল রিপোর্ট দেবে। তুই তুই ডাক্তারবাবুর সাথে দেখা কর, আমি এদিকটা সামলে নেবো। হ্যাঁ যাই। ডাক্তারবাবু, আমার দিদি কি হয়েছে? দিদি ছাড়া আপনার আর কে আছে? কেন? আপনি আপনার দিদিকে খুব ভালোবাসেন, তাই না? এই দিদি আমায় মায়ের মতো আগলে রেখেছেন। দিদি আমার বেঁচে থাকার প্রেরণা, আমার প্রাণ। ও, আপনি বলুন ডাক্তারবাবু, যত বড় দুঃসংবাদই হোক আমি সইতে পারবো। আমি তো জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছি। এখন আর কোনো আগুনের আঁচ আমাকে দগ্ধ করে না। আপনি বলুন। যদিও আমি একেবারে শিওর নই, তবু রিপোর্ট দেখে মনে হচ্ছে আপনার দিদির অসুখটা ব্লাড ক্যান্সার। না না না, আমি একথা বিশ্বাস করি না। তাহলে আমি এত পরিশ্রম করছি কিসের জন্য, কার জন্য? ডাক্তারবাবু, আপনি ঠিক জানেন আমার দিদি ক্যান্সার হয়েছে? বলুন না। আমি আপনাকে একটা অনুরোধ করব, বলুন রাখবেন। আমার দিদি যেন তার এই অসুখের কথা না জানতে পারে। তার আমার দিদিটা এমনি মরে যাবে, সে দুঃখ আমি সইতে পারবো না। ডাক্তারবাবু প্লিজ। কিন্তু আপনার এই চোখের জল নিয়ে আপনার দিদির সামনে দাঁড়াবেন না। না 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 না, আমি তো হাসতে হাসতে দিদির সামনে দাঁড়াবো। আমাকে দেখে দিদি কিছু বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে না, কিছু না। আরে তুই তাহলে সত্যি এসেছিস? আরে অজয় দিদি মানে রেখার ব্লাড ক্যান্সার। তুই ওকে চিনিস? হ্যাঁ। ওরা কোথায় থাকে রে? নিউ দীঘায় 7 নম্বর প্লটে। ও, 7 নম্বরে? আপনি হঠাৎ এখানে কি মনে করে? রেখা, তুমি মেয়ে, তাই আমার মায়ের তো সব আঘাত অপমান সহ্য করে দূরে চলে এসেছো। তুমি আমার মনের কথা ভাবো না। আমার মাও বুঝতে চায় না।
তুমি এখান থেকে চলে যাও অনল। অজয় এসে তোমাকে এখানে দেখতে পেলে আমাকে ভুল বুঝবে। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু যাচ্ছি। কাল আবার আসবো। কি হলো? আপনি যে কিছুই খাচ্ছেন না। প্রেমের রোগ ওষুধে সারে না অনল। আচ্ছা, দিন যতই যায় ভালোবাসা কি ততই গভীর হয়? যাকে এত ভালোবাসেন তাকে এতদিনে বিয়ে করেননি কেন? বিয়ে না করে বন্ধু আমার বুকের মাঝে প্রেমের আগুন জ্বালিয়ে রেখেছি। তুই কি একেবারে নিশ্চিত ওর ব্লাড ক্যান্সারই হয়েছে? না, তবে সিমটমগুলো দেখে তাই মনে হয়। ভেলুর থেকে রিপোর্টগুলো এলেই 100% কনফার্ম হওয়া যাবে। তবে ও এখন সবচেয়ে বেশি কি দরকার জানিস? একটু হাসি খুশি থাকা। কোনো